সাধু বাবা ওই বাগানে মনে করেন যে ভূতির আতার অলওয়েজ টাইম ভূতি পাহারা দেয়, কোনো সময় দেশি ভূত, কোনো সময় বাগানে ভূত। ভূতির জ্বালায় ওই বাগানে মোট যাওয়ার কায়দা নেই। তোরা বাগানে না গেলেই পারতিস, খামোকা বাড়ির গরম ভাত খেয়ে ভূতের পুঙায় কেন কামড় খেতে যাবে? আমরা ওই বাগানে ভূতির কামড় খাতে যাইনি, ভূতি এসে আমাদের ভুঙায় কামড় খাচ্ছে। ওই বাগানে শুধু রহস্য আর রহস্য। আরে শালার পাগল, ওটা বাঁশ বাগান, কেজিএফ না। শোনা শুধু কেজিএফই না, বাঁশবাগানেও থাকতে পারে না। এই ভূত এত জায়গা থেকে বাঁশবাগানে মশার কামড় কেটে খাতিস? না, তোদের কথাও ঠিক আছে, তোরা কি বুঝাতে চাচ্ছিস ক? বাবা ওই বাগানে আমরা আবার অভিযান চালাতে চাই, যাতে ওই বাগানের ভূত আমাদের কিছু না করতে পারে সেই ব্যবস্থা করে দেন। আরে কি রে, তোরা মনে হচ্ছে মারতে আসতেছিস? এত রিস্ক নেওয়া ঠিক হবে না। বাড়ি বউ ছেলে মিলে কার আছে, হাত উঁচু কর দিন। কি রে, তোর চুল দাড়ি তো সব ঘন হয়ে গেছে, তা তুই বিয়ে করিস নি কেন? এটা বিয়ে করিনি, আমিও বিয়ে করিলাম। আমারও বউ ছেলে মিলে ছিল। সেদিনকে বাগানেতে ওই ভূতি আমার হাবিলদার কেটে নিয়েছে। হাবিলদার? তোর হাবিলদার গাড়ি নিয়ে তুই পানির লাইনের কাজ কিভাবে চালাস? আপাতত একটা বাইপাস লাইন করে নিছি। বাবা এই ডাক দুপুরবেলা বাড়ির গরম ভাত খেয়ে এও আসলে কাজের পুঙ্গা না বাড়ি, আমাকে একটা উপায় দেন যাতে আমরা খুঁজে বের করতে পারি। ঠিক 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 ঠিক। ভূত যদি রোহিঙ্গা না হয়ে দেশাল ভূত হয়, তাহলে গ্যাস লাইট দেখে ভয় পাবে, চালের কাঠি দেখে দৌড়বে। ও সুতরাং তোরা মনে মনে মন্ত্র পাঠ করবি। মাজায় তো জালের গাড়ি সবসময় থাকে, পকেটে বিড়ি খাওয়ার জন্য গ্যাস লাইটও থাকে। এখন শুধু মন্ত্রটা শিখলে হচ্ছে। আচ্ছা বাবা ঠিক আছে। মাজায় জালের কাঠি আর আগুন সবসময় কাছে রাখবি, আর সাধু বাবার ওই মন্ত্রটা মনে রাখবি। ভূত দেখলি সাথে সাথে মন্ত্র পড়বি। এই বাগানের এই প্যারা গাছ তোমরা কি কেউ বুঝতে চাও? না স্যার। নিশ্চয়ই এই বাগানে কেউ প্যারা খাই হাই গেছে। তাহলে প্রথম অভিযানটা এই জায়গায় চালানি যাক। দেখো এই 2 নম্বর কাজের সময় আমার কি ডিস্টার্ব করতে আসলে? মিয়ানমারে থাকি কি সুন্দর ডিউটি করে বেড়াইছি, আর রোহিঙ্গা এই বাংলাদেশে এসে আমার আগাম বাগানে ডিউটি করে বেড়াতে আসছে। এই বাগানে এই দুর্ভিক্ষের পাতা, এত মূল্যবান ওষুধি গাছ এই বাগানে, এর জন্য কি ভূতি পাহারা দেয় নাকি? এই তোরা কারা? আরে কাজ রে, আজ 2 দিন আগুনের জ্বালায় বিড়ি খাইতে পারলাম। দে দে গ্যাস লাইটটা দে। গ্যাস লাইটটা আমার কাছে থাক, আমি বিড়ি খাওয়া নে। কি রে, বাবা তো কলে আছে আগুন দেখলি ভূতি ভয় পায়, আর ভূত তো আমাদের কাছ থেকে আগুন নিয়ে বিড়ি খাচ্ছে। কি রে, মিতের মাজায় কি জালের কাঠি নেই নাকি? ভূত যে ওর কাছে চলে আসলো। শালা না, ভালোই ভালোই করছি, এই বাগানতে চল যা, না বলে ঘাড় মটকায় দিবান বলো। গ্যাস লাইটটা থাক আমার কাছে, আমি বিড়ি ধরা বানে। জিসান আজকেও তো ভূতে বেলাইন করতেছে, আগুন দেখিও তো ভয় পাচ্ছে না। আজকে আর মনে হয় আমাকে রক্ষে নাই রে। গুরু মেরে ছাত্র মুঝে মারনে वाला कोई फायदा नहीं। তোর গুরু না, এটা সবার গুরু। গুরু তুমি কিছু একটা করো। আমি দেখতেছি বিষয়টা। এই ভূতে আমার কৃষ্ণ দিন তুই আমাকে পিছনে বলছিস কেন? আমার মাথায় কিন্তু জালের কাঠি আছে, আজকে তুই শোন নাইতে কিন্তু মরলি। এই জালের গাড়ি নাকি? জালের গাড়ি কি লোহারটা? জালের কাঠি লোহার তো ছাড়া প্লাস্টিকের তো হয়। এই জালের গাড়ি নাকি? জালের গাড়িটা দে, আমি বাদাম খাওয়া নেই। গাড়িটা ছিঁড়ে নিয়ে এলাম, আজকে যদি বাড়ি যাই জালে না লাগাতে পারি তো বাড়িও মার খাওয়ানে। যাক, জালের গাড়িটাও পাই গেলাম, বাদাম খাওয়া নেই।
আজকার ঘাড় মাটকানোর হাতে রক্ষা নেই। আরে আল্লাহ, পানি নাকি পলাই? আরে আল্লাহ, ভূত নাকি আগুন দেখি পলায়, এ তো দেখি পানি দেখি পলাচ্ছে। আরে আল্লাহ, সেলিম তো সব শেখ না হয়ে গেছে। ইরা কিভাবে বুঝলে যে রোহিঙ্গা ভূত পানি দেখি ভয় পাই? এই রাস্তা দিয়ে মনে হয় বেরোয় যাওয়া যাবে না, তাড়াতাড়ি আনতে চল, নাহলে গাছের থেকে আর ভূত মুত নামি ঘাড় মার মাটকা দিতে পারে। মন্ত্র মন্ত্র ওই মন্ত্র না, ঠাকুর বাবা শিখে দিল ওই মন্ত্র পর। দাঁড়া, আমার মনে পড়তেছে, আমি পড়তেছি। বাগদাদার বাড়ি, লম্বা লম্বা দাড়ি, ভূতের আমি আমার নামে তোরা কি করলি? দাঁড়া, আমি তোকে দেখি নিচ্ছি। বাচ্চারি শিগগিরই পলা।